স্টুডেন্ট দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান দেখো ক্লাস 12 সাজেশন 2021-এর জন্য বিভাগ খ তোমাদের পার্ট বি মার্চ 40 এমসিকিউ আসবে 1 × 24 24টা আর এসে থাকবে 1 × 16 16টা টোটাল 40 মার্ক। এটা তোমাদের সেট 2 ক্লাস 12 এডুকেশন সাজেশন 2021। দেখো এ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 24 24টা থাকবে। এক, শিখনের অগ্রগতি খুব ভালোভাবে হয় যদি তার পিছনে অনুপ্রেরণা থাকে। কথা বলেছেন এ ম্যাকগক, বি বার্নার্ড, সি মেল্টন, ডি আন্ডারসন। উত্তর হবে ডি আন্ডারসন। 2 নম্বর দেখো মনোযোগ হলো মনের অনুভূতিমূলক দিক। কথা বলেছেন রিবো, বি রস, সি ম্যাকডুগাল, ডি টিচেনার। উত্তর হবে ডি টিচেনার। 3 নম্বর দেখো স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় এ 1900 সালে, বি 1904 সালে, সি 1906 সালে, ডি 1911 সালে। উত্তর হবে 1904 সালে। এটা বি উত্তর হবে 1904 সালে। এরপরে দেখো মনোবিদ প্যাভলভ ছিলেন একজন এ রাশিয়ান, বি আমেরিকান, সি জার্মান, ডি ফরাসি। উত্তর হবে এ রাশিয়ান। 5, শিক্ষার্থী যে বিশেষ শিখন প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরী সাড়া বা প্রতিক্রিয়াটি আবিষ্কার করে তা হলো এ পৃথকীকরণ, বি সাধারণীকরণ, সি সমস্যা সমাধান প্রক্রিয়া, ডি উদ্দীপক। উত্তর হলো সি সমস্যা সমাধান প্রক্রিয়া। 6 নম্বর দেখো নিচের কোন মনোবিদ একজন গেস্টাল্টবাদী। উত্তর এ স্কিনার, বি প্যাভলভ, সি ওয়ার্দিমার, ডি থর্নডাইক। উত্তর হবে ওয়ার্দিমার, সি ওয়ার্দিমার। এবার দেখো 4, 8, 12, 3, 6, 9 এর মধ্যম মান হলো এ 7, বি 12, সি 3, ডি 7.5। উত্তর হবে এ 7। কোন স্কোর গুচ্ছের সর্বোচ্চ স্কোর যদি 95 হয় এবং শ্রেণীপ্রসার 45 হয় তবে সর্বনিম্ন স্কোর হলো এ 140, বি 50, সি 70, ডি কোনটি না। উত্তর হবে বি 50। 5, 10, 9, 14, 6, 4 এর গড় কত। উত্তর এ 14, বি 9, সি 8, ডি 8, সি 4, ডি 8। উত্তর হবে ডি 8। সংবিধানের ড্যাশ ধারায় উল্লেখ আছে সরকারি অর্থে সম্পূর্ণরূপে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা চলবে না। এ 16 নং, বি 46-এর 1 নং, ডি 28-এর 1 নং, ডি 29 নং। উত্তর হবে 16 নং। নারী শিক্ষা বিকাশের পথে ডার্ক এজ বলে আখ্যা দিয়েছিলেন এ অশোকনাথ বসু, বি আর কে মুখার্জি, সি ডি এস কোঠারি, ডি টি এস ব্যাস। উত্তর হবে বি আর কে মুখার্জি। ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় এ 1953 সালে, বি 1963 সালে, সি 1961 সালে, ডি 1968 সালে। উত্তর হবে বি 1963 সালে। এবার দেখো ট্রু এডুকেশন গ্রন্থটি রচয়িতা হলেন মহাত্মা গান্ধী, বি এস রাধাকৃষ্ণন, সি ডি এস কোঠারি, ডি আব্দুল কালাম। উত্তর হবে এ মহাত্মা গান্ধী। দেখো কলেজগুলিতে সর্বাধিক 2500 জন শিক্ষার্থী থাকার সুপারিশ কোন কমিশন বা কমিটি করেন। এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বি মাধ্যমিক শিক্ষা কমিশন, সি ভারতীয় শিক্ষা কমিশন, ডি হান্টার কমিশন। উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবার দেখো সংযোজন কমিটি গঠন করার কথা কোন কমিশন বা কমিটি উল্লেখ করেছেন। এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বি মাধ্যমিক শিক্ষা কমিশন, সি কোঠারি কমিশন, ডি জাতীয় শিক্ষানীতি 1986। উত্তরে বি মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম রচনার দায়িত্বে আছেন এনসিটিই, বি এসসিইআরটি, সি এনসিইআরটি, ডি এআইসিটিই। উত্তর হবে সি এনসিইআরটি। কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো ইউজিসি, বি এনসিটিই, সি এনসিইআরটি, ডি এআইসিটিই। উত্তর হবে ডি এআইসিটিই। দেখো এডুকেশনাল ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন এ জাতীয় শিক্ষানীতি 1986, বি মাধ্যমিক শিক্ষা কমিশন, সি ভারতীয় শিক্ষা কমিশন, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। উত্তর হবে এ জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে দেখো অক্টেভ ব্যান্ড যন্ত্রটি ব্যবহৃত হয় ড্যাশের জন্য। এ বধিরদের, বি অন্ধদের, সি মুকদের, ডি মানসিক বিকারগ্রস্তদের। উত্তর হবে বি অন্ধদের। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় এ 15 মে, বি 10 জুন, সি 15 মার্চ, ডি 14 নভেম্বর। উত্তর হবে সি 15 মার্চ।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় এ 1920 সালে, বি 1925 সালে, সি 1930 সালে, ডি 1948 সালে। উত্তর হবে সি 1930 সালে। শিক্ষার তৃতীয় স্তম্ভটি হলো এ কর্মের জন্য শিক্ষা, বি একত্রে বসবাস করার শিক্ষা, সি জ্ঞান অর্জনের শিক্ষা, ডি মানুষ হয়ে ওঠার শিক্ষা। উত্তর হবে বি একত্রে বসবাস করার শিক্ষা। শিক্ষার কোন স্তম্ভটি হলো দৈহিক কার্যের শিক্ষা? উত্তর এ কর্মের জন্য শিক্ষা, বি জ্ঞান অর্জনের শিক্ষা, সি মানুষ হয়ে ওঠার শিক্ষা, সি একত্রে বসবাস করার শিক্ষা। উত্তর হবে এ কর্মের জন্য শিক্ষা। ওয়ার্ক স্টেশন হলো এক ধরনের এ কম্পিউটার, বি রেল স্টেশন, সি স্যাটেলাইট, ডি ইন্টারনেট। উত্তর হবে এ কম্পিউটার। এবার দেখো এসে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 16টা থাকবে, 1 গুণ 16। দেখো শিখনের যে কোনো দুটি উপাদানের নাম লেখো। উত্তর শিখনের দুটি উপাদানের নাম হলো আগ্রহ ও মনোযোগ। 2 নম্বর, স্কিনারের মতে অনুবর্তন তত্ত্বে শক্তিদায়ক কয় প্রকার ও কি কি? স্কিনারের মতে অনুবর্তন তত্ত্বে শক্তিদায়ক হলো 2 প্রকার, যথা ধনাত্মক শক্তিদায়ক ও ঋণাত্মক শক্তিদায়ক। 3 নম্বর দেখো শেপিং কথাটি কে ব্যবহার করেন? উত্তর শেপিং কথাটি স্কিনার তার অনুবর্তন তত্ত্বে ব্যবহার করেন। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? উত্তর কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো গড় বা মিন। দেখো লেখচিত্রের সাহায্যে রাশিবিজ্ঞানের ডেটা উপস্থাপনের একটি পদ্ধতির নাম লেখো। তো লেখচিত্রের সাহায্যে রাশিবিজ্ঞানে ডেটা উপস্থাপনের একটি পদ্ধতি হলো হিস্টোগ্রাম বা আয়তলেখ। অথবা দেখো মধ্যম মানের একটি সুবিধা উল্লেখ করো। উত্তর মধ্যম মানের একটি সুবিধা হলো যখন পরিসংখ্যা বিভাজনের প্রান্তীয় স্কোরগুলি অনিশ্চিত, সেক্ষেত্রে মধ্যম মান সবচেয়ে নির্ভরশীল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ লক্ষণস্বামী মুদালিয়র। এরপরে দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার কথা ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে? উত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার কথা ভারতীয় সংবিধানের 350-এর 1 নং ধারায় উল্লেখিত আছে। অথবা দেখো সরকারি চাকরিতে পদ সংরক্ষণের কথা ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে? উত্তর সংবিধানের 16-র 4 নং ধারায় উল্লেখিত আছে। এরপরে দেখো প্রতিটি বিদ্যালয়ের অধীনে 30 থেকে 60 একর জমি থাকার কথা কোন কমিশন সুপারিশ করেন? উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেন। এবার দেখো 10 + 2 + 3 মানে 10 + 2 + 3 শিক্ষা স্তরের কথা কোন কমিশন বা শিক্ষানীতি সুপারিশ করেন? উত্তর কোঠারি কমিশন সুপারিশ করেন। দেখো নবোদয় বিদ্যালয় কার অধীনে পরিচালিত হবে? উত্তর নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন দ্বারা পরিচালিত হবে। এরপর দেখো আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদেয় দৃষ্টিহীন প্রতিবন্ধীর সংজ্ঞা দাও। উত্তর যে সকল শিশুর বা ব্যক্তির লেন্সের মাধ্যমে বা ভালো চোখে ভিজুয়াল অ্যাকুইটি 200/20 বা আরও কম, কিংবা ভালো চোখে 220 অপেক্ষা বেশি ভিজুয়াল অ্যাকুইটি অথচ চোখের দৃষ্টির কোণ 20 ডিগ্রির বেশি নয়, তাদেরকে দৃষ্টিহীন প্রতিবন্ধী বলা হয়। এরপরে দেখো মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহৃত হয়? উত্তর মেন্টাল ম্যাপ অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবহৃত হয়। দেখো ডাকার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 2000 সালে ডাকার সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখো 2000 সালে অনুষ্ঠিত ঢাকার শিক্ষা সম্মেলনের বিষয়বস্তু কি ছিল? তো 2000 সালে অনুষ্ঠিত ঢাকার শিক্ষা সম্মেলনের বিষয়বস্তু ছিল সকলের জন্য শিক্ষা। 14 নম্বর দেখো শিক্ষার্থীদের উৎপাদনমুখী করে তোলা শিক্ষার কোন স্তম্ভের লক্ষ্য? অর্থাৎ শিক্ষার্থীদের উৎপাদনমুখী করে তোলা শিক্ষার 4র্থ স্তম্ভ, অর্থাৎ মানুষ হয়ে ওঠার শিক্ষার লক্ষ্য। এবার দেখো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের অর্থ কি? উত্তর শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের অর্থ হলো দেহ, মন ও বুদ্ধির বিকাশ, সেই সঙ্গে দায়িত্ববোধ, আধ্যাত্মিকতা, সংবেদনশীলতা ও মানবিকতার বিকাশকেও বোঝায়। এবার দেখো 16 নম্বর প্রযুক্তিবিদ পেজ প্রযুক্তিবিদ্যা বলতে কি বুঝিয়েছেন? উত্তর প্রযুক্তিবিদ পেজ বলেছেন প্রযুক্তিবিদ্যা হলো ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের প্রয়োগ। স্টুডেন্টস আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।